গণতন্ত্র পুনরুদ্ধারে রোড টু ডেমোক্রেসি কর্মসূচি ডেকেছিল বিএনপি। দলের প্রধান হিসেবে ওই দিন নেতৃত্ব দেওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়ার। সেদিন গুলশান ৭৯ নম্বর রোডের বাসা থেকে বের হন বেগম খালেদা জিয়া, কিন্তু বাড়ির সামনে বালু ভর্তি ট্রাক রেখে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষের চলাচলও বাধাগ্রস্ত হয়। আওয়ামী সরকারের এমন পদক্ষেপ দেশবাসী সবারই জানা। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আবারও আলোচনায় আসে এক যুগ আগে ঘটে যাওয়া সেই ঘটনা। দেলোয়ার হোসেন জানিয়েছেন, তারা আমার কাছে ২ গাড়ি বালু এবং ২ লাখ টাকা চেয়েছিল। এই লোকগুলো ছিল শ্রমিক লীগ এবং চালক লীগের সদস্য। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। দেলোয়ার হোসেন পেশায় গাড়ি চালক এবং রেন্টে কার ব্যবসায়ী। তার দাবি, বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে ব্যারিকেড দিতে শ্রমিক লীগ নেতারা তার কাছ থেকে বালুর ট্রাক চেয়েছিল। দেলোয়ার জানান, আমি কেন বালু দেব? তখন তারা বলল, তাহলে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে, নইলে আমাকে এয়ারপোর্টে থাকতে দেওয়া হবে না। আমি বললাম, আমি এগুলো করতে পারবো না। তারা চাঁদা না পেয়ে প্রথমে তাকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেয় হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়। ওই ঘটনার ১২ বছর পর সম্প্রতি মামলাটি দায়ের করেছেন তিনি। তার দাবি, এতদিন মামলা করার সাহস পাননি। দেলোয়ার বলেন, স্বাধীনতার পর আমি কোর্টে গিয়ে মামলাটি দায়ের করেছি। ম্যাজিস্ট্রেট আমার অবস্থার কথা শুনে আমাকে মামলা করতে বলেন। মামলায় ২ নম্বর আসামি হিসেবে বিমানবন্দর থানার তৎকালীন ওসি ফরমান আলীকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গাড়ি চালক দেলোয়ারের বিরুদ্ধে মূল আসামি নুরুল ইসলাম, একজন রেন্টেকার ব্যবসায়ী, যিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছেন। নুরুল ইসলাম দাবি করেন, দেলোয়ার মিথ্যা মামলা সাজিয়েছে। ২০০০ সালে তিনি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছিলেন, আর পরে এটিকে ২০১৩ সালে সাজানো হয়েছে। এদিকে মোহাম্মদ পিন্টু, এক গাড়ি চালক এবং দেলোয়ারের পরিচিতি, জানান, দেলোয়ার মিথ্যা মামলায় ফায়দা লুটতে চেয়েছেন, আর এর পেছনে তার অপরাধের ইতিহাসও রয়েছে। এছাড়া দেলোয়ারের সম্পর্কে এক রহস্য উন্মোচিত হয়েছে, যেখানে তিনি একসময় শ্রমিক লীগের সদস্য হিসেবে পরিচিত ছিলেন। মোহাম্মদ ইলিয়াস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার জানান, দেলোয়ার ৫ তারিখের আগে শ্রমিক লীগ করতেন। তার ডকুমেন্টপত্র আমার কাছে আছে। এছাড়া দেলোয়ার হোসেনের নাম ২০১০ সালে শ্রমিক লীগের কার্যনির্বাহী পরিষদের তালিকায় ছিল এবং ২০২৪ সালে একই ইউনিটের সদস্য হিসেবে তার নাম রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।